বরিশালের মেহেদীগঞ্জে শত শত পরিবারের পারাপারের ভরসা জরাজীর্ণ সাঁকো নারী ও শিশুদের চরম ভোগান্তি। বরিশালের মেহেদীগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি HM আনিসুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হরণী গ্রামে খালের কিনার দিয়ে জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে শত শত পরিবারের নারী ও শিশু। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল কলেজ শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অসংখ্য ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন একটি রাস্তা বা পাকা পোলের অভাবে। সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্ব হরণী গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালটির দক্ষিণ পাড়ের রাস্তার কিছু অংশ ভেঙে খালের মধ্য চলে যাওয়ার স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। এই জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। যে কোনো সময় যে কেউ পড়ে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসী জানায় খালের দক্ষিণ ও উত্তর পাড়ে পূর্ব হরণী গ্রামের শত শত মানুষের বসবাস। তাদের সন্তানরা পোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র প্রাথমিক বিদ্যালয়, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া গার্লস, আহমেদের দাখিল মহিলা মাদ্রাসা, উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজ ও হোগলটরি ফাজিল মাদ্রাসা এই জরাজীর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করে। এছাড়াও নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এলাকাটি। রাস্তাঘাটের এতই বেহাল দশা, জরুরি কোনো মুমূর্ষু রোগী হাসপাতালে নিতে হলে রোগীর অবস্থা আরও অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। ভুক্তভোগীদের দাবি এখানে একটি রাস্তা অথবা একটি পাটার কালভার্ট নির্মাণ করে দিলে তাদের আর দুর্ভোগ পোহাতে হবে না, অনায়াসে যাতায়াত করতে পারবে তারা। হরণী গ্রামের আব্দুল ওয়াহিদ ৭১ বাংলা টেলিভিশনকে বলেন, বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হতে খুব ভয় লাগে। কখন যে সাঁকো ভেঙে খালে পড়ে যায়। আমাদের জন্য এখানে একটি ব্রিজ হওয়ার দরকার। একই গ্রামের অপর বাসিন্দা এই প্রতিবেদককে বলেন, আমি ও আমার ফ্যামিলি প্রতিদিনই এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পার হতে হয়। এলাকার জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় সাঁকো বা পাটার একটি কালভার্ট করার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব এখানে একটি ব্রিজ বা রাস্তা দরকার। ভাইজান, আপনার নাম কি? এখানে আপনার বাসা? এই বাসা আপনার? তো এখান দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করেন? এখানে আগে রাস্তা ছিল না? ভেঙে গেছে। আর আপনারা কি চান যে রাস্তাটা আবার হোক? এটা চান না? এই সাঁকোটা আপনারা নিজেকেও অর্থায়নে করছেন নাকি কেউ কোনো মেম্বার চেয়ারম্যান করিয়ে দিচ্ছে? না, এটা আমাকেও নিজেকেও। এই এলাকায় আমরা যারা বসবাস করেন তারাই নিজেদের খরচে এটা করছেন। আপনাদের ছেলে মেয়েরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে। যে এটা আপনারা এই এলাকায় কি পরিমাণ লোকজন বসবাস করেন? ১-১৫০ লোক আছে। এই সাঁকো দিয়ে আসা যাওয়া করেন? এই শাখা দিয়ে। এছাড়া বিকল্প কোনো পথ নাই? কোনো পথ নাই। আব্দুল ওয়াহিদ, আপনার বাসা এখানেই? এই যে আমার মনে হয় সবচেয়ে বড় সাঁকো, এটা অনেক বড় সাঁকো দেওয়া যায়। আমি হাঁটলাম প্রায় 5 মিনিট। জি জি। তো এখানে তো আগে সাঁকো ছিল না? আগে ছিল কোনো রকম এদিকে লোক যায় না, অনেক ঘন বসে দিত। জি জি জি। মনে করেন জাল ভাই খুব কষ্ট করে বাইক যারা দিয়া লইতো, একটু গত বছর এটা আবার চাম্বুরিয়া কিনে আর কোনো রকম ইয়া করে দিয়ে রাখতো, খুব কষ্ট। অনেক লোক যাতে এখানে বসবাস করে, এই ছেলে মেয়েরা এখান দিয়ে যাতায়াত করে। শাখাতে যাতায়াত করেন প্রতিদিন? ছেলে মেয়েরা এখান দিয়ে আসা যাওয়া করে? এটা তো আগে শাখা ছিল না? আগে কি ছিল? রাস্তা ছিল। এই রাস্তা ভাঙ্গিয়া গেছে। ভাঙ্গিয়া এখন আমরা নিজেরাই নিজেদের অর্থায়নে শাখা দিয়ে রাখছেন না? আপনারা চান কি মানে এটা কি ব্রিজ হোক নাকি রাস্তা হোক? রাস্তা হোক, মানে পূর্বের জায়গা থেকেই যেন আবার রাস্তাটা হয়।